এটা হলো মোটো G85 না, এর ভেতরে আছে অ্যাকচুয়ালি বাক্সটা। আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, দাম পড়েছে 17,000 টাকা আর অফারের সাথে 8GB 128GB। বাট প্রশ্ন হলো 17,000 টাকায় অর্থাৎ 20,000-এর নিচে অনেক কম্পিটিটার রয়েছে, তো মোটো G85 কি সত্যি স্ট্যান্ড আউট করে? অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, থাকুন সঙ্গে। আচ্ছা, এটা হলো মোটো G85-এর বাক্স, আর বাক্সের ভেতরে কী কী আছে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা মেন ডিভাইস পাচ্ছি, আর আমার কাছে অলিভ গ্রিন কালার রয়েছে, সাথে একটা টিপিইউ কেস, কোয়ালিটি খুব ভালো না, সঙ্গে একটা 33 ওয়াটের চার্জার, একটা ডেটা কেবল, সিম ইজেকশন টুল পাচ্ছি, আর ভালোবাসা বা প্রেমপত্র আমরা মোটোর কাছ থেকে পাচ্ছি। দ্যাটস ইট। এই যে আমাদের কাছে যে অলিভ গ্রিন কালার, আর আমি বলবো যদি আপনারা কিনতে চান এই স্মার্টফোনটা, তাহলে এই কালারটাই কিনবেন। কেন? কারণ দারুণ লাগছে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু আমি ফুল রিভিউ না, মানে আমার ফুল রিভিউ না, এসছে, আমি ইউজ করলাম একদিন, আপনাদের সঙ্গে ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করছি, ফুল রিভিউ আসছে খুব তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, এই দামে কিন্তু সিএমএফ ফোনও আছে এর থেকে কম দামে, তাহলে নেবো কোনটা? আমি বলবো মোটো G85। কেন? এবার কথা হলো, যখনই আমি ইন হ্যান্ড ফিল দেখলাম, মানে হাতে নিলাম, হাতে নিয়ে মনে হচ্ছে না যে আমি ফোন নিয়েছি। কি মনে হচ্ছে তাহলে? মনে হচ্ছে একটা হালকা পালক। কেন না, এর ভাই ওয়েট এবং এর থিকনেস এত লাইট ভাই, কি বলবি, মাথা ঘুরে যাবে। আর সঙ্গে আবার এটার যে পাতলা সেই ব্যাপারটা রয়েছে। আমরা এর যদি পাতলা যখন দেখলাম, তখন দেখছি এটা 7.1 mm থিকনেস, আর এর ওয়েট 171 গ্রাম। বাহ, দারুণ করেছে। তো মানে প্রত্যেক দিন ইউজ করে কোনো মজা পাবেন তো অবশ্যই, কোনো খারাপ লাগবে না। আবার এখানটাই কিন্তু যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ওটা মোটো বলে আর্টিফিশিয়াল লেদার, মানে ভেগান লেদার। হ্যাঁ, পরিষ্কার করতে পারবেন, তবে IP52 এই জায়গাটা একটু সমস্যা হয়েছে আমার। কেন? IP54 দিলে আরও ভালো হতো, বা 53 অ্যাটলিস্ট। যাই হোক, এখানটায় মানে টেক্সচার তো দারুণ ফিল করবেন আপনি, আর সঙ্গে ওই যে মোটোর একদম সিগনেচার স্টাইল ক্যামেরা দুটো, কিন্তু কাজ করবে তিনটের। আর যাই হোক, ওপরে ডলবি অ্যাটমসের আমরা মানে ওখানে লোগো পাচ্ছি, আর ডুয়াল স্পিকার পাচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে 3.5mm জ্যাক পাবো না, এইটা মিস করতে হবে। আবার ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাবো না, এটাও মিস করতে হবে। ভাই, এটা বাজেট ফোন, একটু দিলে ভালো হতো নাকি? যাই হোক, আমরা আরেকটা কথা বলবো, সাবস্ক্রাইব করলে ভালো হতো নাকি? লাইক করলে ভালো হতো নাকি? কমেন্টস করলে ভালো হতো নাকি? অবশ্যই করুন। যাই হোক, এই স্মার্টফোনটাতে আমরা ডিসপ্লে দেখলাম, মা গো মা, মোটো কী খেয়ে যে ডিসপ্লে বানায় মানে বুঝতে পারি না। আমরা কন্টেন্ট দেখছিলাম এই OTT প্ল্যাটফর্মে, বিভিন্ন বই টইগুলো, এবং ইউটিউবে ভিডিও দেখছিলাম, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। কেন না, ডিপ ব্ল্যাক আর কালার্সগুলো দারুণ পাঞ্চি, কিন্তু ওই সেটিংসে গিয়ে যখন একটু বাড়াতে গেলাম, পট করে বসে গেলাম। কেন ভাই? এখানটায় আমরা HDR এর সাপোর্ট পাচ্ছি না, 4K ভিডিও রেকর্ডিংও, এই 4K রেকর্ডিং কেন, 4K ভিডিও আমরা দেখতে পাচ্ছি না। কেন? ওই যে সফটওয়্যার না, ওই প্রসেসরের এখানটায় লিমিটেশন। 6s Gen 3 এই প্রসেসর সাপোর্ট করে না। তবে ভালো কথা, ওয়াইড ভাইন L1 পাচ্ছি, এবং OTT প্ল্যাটফর্ম ফুল HD-তে আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 6.67 ইঞ্চেসের ডিসপ্লে, এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, বেজেলস কিন্তু একদমই নাই, একটা ছোট্ট পাঞ্চ হোল, কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে, আউটডোরে ভিজিবিলিটি দারুণ, কারণ পিক ব্রাইটনেস দারুণ, আর এখানটায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এই যে স্যাট কাজ করবে, এই যে দারুণ কাজ করছে। বাই দ্য ওয়ে, এখানে ডুয়াল স্পিকার আছে বলেছি, আর তার সাউন্ড কোয়ালিটি রিয়েলি নাইস। ওপর থেকে 40%, নিচ থেকে 60%, এবং আমরা দারুণ এনজয় করেছি মুভি টুভি দেখার সময়। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, LPDDR4X র্যাম টাইপ, যার জন্য ওই ডেটা ট্রান্সফার ভালোই হচ্ছিল। বাই দ্য ওয়ে, 13 5G ব্যান্ড রয়েছে, ও 5G কলিং রয়েছে, মানে আমরা VoNR এর সাপোর্ট পাচ্ছি। তো এক কথায় আমাদের কল কোয়ালিটি দুর্দান্ত। না, কল রেকর্ডিং করবেন না, করা যাবে না, কারণ গুল কাকিমা বলে দেবে মারবো এক চর, কল রেকর্ডিং করা হচ্ছে, এই ব্যাপারগুলো রয়েছে। এই স্মার্টফোনে আমরা কিন্তু প্রসেসর হিসাবে কি পাচ্ছি? 6s Gen 3। এবার 6s Gen 1-এর থেকে একটু টুইক ভার্সন। হ্যাঁ, GPU এখানে কাজ করা হয়েছে। দেখুন, আপনি যদি ডে টু ডে ইউসেজে ইউজ করেন, কোনো সমস্যা নাই, চাপ নাই আমার মতন। তবে হেভি গেমার্সের জন্য এটা কিন্তু না, টার্গেটও করছে না মোটো। হ্যাঁ, এখানটায় যারা মানে মিনিমাম একটা গেম খেলেন, আমি BGMI খেলেছি, টুকটাক গেম টেম করুন, কোনো অসুবিধা হবে না। এবং দুর্দান্ত, এক কথায় বলবো দুর্দান্ত। এটা 6nm টেকনোলজি প্রসেসর, হিটিং ইস্যু পাইনি। তো এক কথায় মানে ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা নেই, এবং অ্যাপ ওপেনিং যে অ্যানিমেশন, ক্লোজ অ্যানিমেশন দুর্দান্ত, একবারও ল্যাগ ফিল করাচ্ছে না। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনটার ক্যামেরায় কি দেওয়া আছে জানেন? সোনি লিটিয়া 600, হ্যাঁ, মেন সেন্সার 50 মেগাপিক্সেলের, তারপর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ওটা আবার ম্যাক্রো হিসেবে কাজ করবে, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি। ভাই, রিয়ার ক্যামেরা দিয়ে দুর্দান্ত পিকচার নিয়েছি,
ডাইনামিক রেঞ্জ দারুণ, কি যে এরা খেয়ে পোস্ট প্রসেসিং করছে, মানে পিছনের স্কাই একদম দুর্দান্ত লাগছে, আর শার্পনেসও দুর্দান্ত, কালার টোন দুর্দান্ত, একটু কন্ট্রাস্টি পিকচার। আর 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড আমার মনে হয়েছিল অত ভালো হবে না, কিন্তু কি জানি মোটো কি করেছে, এত সুন্দর ডিটেলিং পাচ্ছি, আপনার কি বলবো, আপনারা নিজেরাই দেখুন। আর সামনে 32 মেগাপিক্সেল সেলফি অসাধারণ, কম্পিটিশনে হারিয়ে দেবে সবাইকে এক কথায়। তো এখানটাই আমরা ফ্রন্টের সেলফি ক্যামেরাও দুর্দান্ত পেয়েছি, কিন্তু এখানটাই ওই যে প্রসেসরের জন্য 4K তে আমরা রেকর্ডিং করতে পারছি না, 3টে ক্যামেরা দিয়ে আমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারছি। ওয়েল, এই স্মার্টফোনটায় কিন্তু 5000 এমএইচের ব্যাটারি দেওয়া হয়েছে, হ্যাঁ 5000, এবং 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি মিডিয়াম ইউজার হন, আর যদি হেভি ইউজার আমার মতন 7 ঘন্টার স্ক্রিন অন টাইম পাবেন। আর বাড়িতে এসে একদম দিনের শেষে চার্জে লাগাতে হবে, আর চার্জে লাগানোর জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে, 1 ঘন্টার উপর হ্যাঁ এখানটায় চার্জিং টাইম লাগবে। ওভারঅল ব্যাটারি পারফরমেন্সও ভালো, সব থেকে ভালো কথা গরম হচ্ছে না ভাই। আচ্ছা, এই স্মার্টফোনটাই আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি হ্যালো ইউআই। এবার এই হ্যালো ইউআই এ দারুণ দারুণ ফিচার্স, যেমন মোটো যে সিকিওর ফোল্ডার পাচ্ছি, সিকিওর স্মার্ট কানেক্ট পাচ্ছি, আবার এখানটায় চপচপ এটাও পাচ্ছি, এরকম জেস্টার্সগুলো পাচ্ছি, স্মার্ট কানেক্ট, তো দুর্দান্ত দুর্দান্ত ফিচার্স রয়েছে। আমরা ল্যাপটপে টিভিতে পুরো ফোনটাকে নিয়ে গিয়ে ইউজ করতে পারবো, দুর্দান্ত। আরও ভালো, পেয়ে হাতে আমরা আপডেট পেয়ে গেছি, সিকিউরিটি প্যাচ কার জুনের, দারুণ লেগেছে, মোটো আপডেটে কাজ করছে। অ্যান্ড্রয়েড 14 তো বললামই, আর এটি আমরা পাবো 2 বছরের, এটিতে মেজর আপডেট, আর সিকিউর প্যাচ আপডেট যেটা পাবো সেটা হলো মোটামুটি 4 বছরের, এইটা ভালো। ব্লোটওয়্যারস নেই, হ্যাঁ 3-4টে গেম দেওয়া আছে, ওগুলোকে আনইনস্টল করে নিতে পেরেছি। তো ওভারঅল একটা বোম, একটা প্যাকেজ বলতে পারি। তো যারা 20,000-এর নিচে, কার্ভ ডিসপ্লে, দারুণ ডিসপ্লে, পারফরমেন্স ভালোই ঠিকঠাক, ব্যাটারি ভালো, ক্যামেরা ভালো, ওভারঅল যারা চাই, এবং ডিজাইন স্টাইল, তাদের জন্য মোটো G85 আমি একদম রেকমেন্ড করতে পারি, যদিও ফুল রিভিউ আসছে। তবে যারা আরেকটু পারফরমেন্স পেতে চান, মোটোরই ফোন নিতে চান, তাহলে বলবো মোটো H50 ফিউশন। তবে কোনো ডিসিশন নেওয়ার আগে ফুল রিভিউর জন্য একটু ওয়েট করুন, তবে ফোন কিন্তু ঘ্যামা। চলুন বিদায়।